হ্যালো বন্ধুরা, শিক্ষা এন্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমি সমস্ত এমসিকিউ এসিকিউ আনসারগুলো দেওয়ার চেষ্টা করেছি, তোমরা সাথে থেকো। এমসিকিউ আনসারগুলো আলোচনা করার আগে অনুরোধ করবো, যারা ভিডিও দেখছো, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করার আগে বলবো, যারা এবিটিএ এবং ডাব্লিউবিটিএ এই দুটো টেস্ট পেপার থেকে তোমাদের পছন্দের বিষয়ের ভিডিওগুলো পেতে চাও, তারা প্লেলিস্ট চেক করো, সেখান থেকে তোমাদের পছন্দের ভিডিওগুলো পেয়ে যাবে। একে থেকে একের প্রশ্ন, প্রতিরোধের নীতির মূল প্রবক্তা, উত্তর হবে জর্জ কেন্নান। পরের প্রশ্ন, যেখানে স্বাধীনতা বিপন্ন এবং ন্যায় নীতি আক্রান্ত সেখানে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারি না, উক্তিটি করেছেন, উত্তর হবে নেহেরু। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা গৃহীত হয় 1947 সালে। পরের প্রশ্ন, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। পরের প্রশ্ন, ভিশন ডকুমেন্ট স্বাক্ষরিত হয় 1991 সালে। পরের প্রশ্ন, সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র, উত্তর হচ্ছে আফগানিস্তান। পরের প্রশ্ন, ভেটো ব্যবস্থা জাতিপুঞ্জকে পঙ্গু করে দিয়েছে, উক্তিটি করেন, উত্তর হবে ইভান লুয়ার্ড। পরের প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বলেছেন, উত্তর হবে গ্যাটেল। কোথাও কোনো বইতে ফ্র্যাঙ্কলিও আছে। আন্তর্জাতিক বিচারালয়ের মোট বিচারপতির সংখ্যা, উত্তর হবে 15। পরের প্রশ্ন, শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাবটি গৃহীত হয়, উত্তর হবে 1950 সালে। পরের প্রশ্ন, ভারতের প্রথম লোক আদালত গঠনের প্রস্তাব দেন, উত্তর হবে PN ভগবতী। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের প্রথম লোক আদালত গঠিত হয়, উত্তর হবে 1982 সালে। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স, উত্তর হচ্ছে 62 বছর। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট যে কোনো দেশের সর্বোচ্চ আদালত অপেক্ষা অধিক শক্তিশালী, উক্তিটি করেন, উত্তর হবে AK আয়ার। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 65 বছর। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম, উত্তর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, অধ্যাদেশ জারি করা যায়, উত্তর হবে পার্লামেন্টের অধিবেশনে বন্ধ থাকাকালীন। পরের প্রশ্ন, রাজ্যসভার একজন সদস্যদের কার্যকালের মেয়াদ, উত্তর হবে 6 বছর। পরের প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভার সদস্য সংখ্যা, উত্তর হবে 294। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় 1973 সালে। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির সভা আহ্বান করতে হয় প্রতি মাস অন্তর, 3 মাস অন্তর। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের আর্থিক অবস্থা পর্যালোচনা করে, উত্তর হবে অর্থ কমিশন। পরের প্রশ্ন, হলেন ব্লকের উন্নয়নমূলক কার্যের প্রবক্তা, উত্তর হচ্ছে BDO। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ উত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব, তোমরা সাথে থেকো। চলো দেখে নিই এসিকিউ প্রশ্ন কি আছে। 2 দাগের এসিকিউ প্রশ্ন দেখব। 2 দাগের একের প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন, উত্তর হবে বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন, দাঁতা শব্দের অর্থ, উত্তর হচ্ছে উত্তেজনা, প্রশমন ও বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। পরের প্রশ্ন, ট্রুম্যান নীতি কি, উত্তর হবে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান কর্তৃক ঘোষিত সেই সব স্বাধীন দেশকে সাহায্য দানের সংকল্প যারা বহির্দেশীয় চাপ এবং অভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহ দমনের এবং সাম্যবাদকে প্রতিরোধ করতে প্রস্তুত। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন কে, উত্তর হবে বার্নেট। পরের প্রশ্ন, চার্চিল কখন ফুলটন বক্তৃতা দেন, উত্তর হবে 1946 সালে। পরের প্রশ্ন, দুটি পঞ্চশীল নীতির নাম লেখো, উত্তরে পারস্পরিক অআগ্রাসন, আরেকটা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান। পরের প্রশ্ন, CTBT পুরো কথা কি, উত্তর হবে কম্প্রিহেন্সিভ টেস্ট বিন ট্রিটি। পরের প্রশ্ন, টেস্ট বেন ট্রিটি হবে। ভারত কেন NPT সমর্থন করেন, উত্তর হবে ভারত NPTকে বৈষম্যমূলক বলে মনে করে এবং এতে স্বাক্ষর করতে অস্বীকার করে। এই NPT অপরমাণু শক্তি বা দেশগুলির জন্য বেছে বেছে প্রযোজ্য ছিল এবং 5টি পারমাণবিক অস্ত্র শক্তি বা দেশগুলির একচেটিয়া অধিকারকে বৈধ করেছে। পরের প্রশ্ন, সার্ক গঠিত হয় কত সালে, উত্তর হবে 1985 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। পরের প্রশ্ন, ভারতীয় পূবে তাকাও নীতির প্রধান রূপকারকে, অর্থাৎ লুক ইস্ট পলিসি বা পূবে তাকাও নীতির রূপকার হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নেতৃত্বাধীন UPA সরকার। পরের প্রশ্ন, পঞ্চশীলকে জোট নিরপেক্ষতার পরিণতি বলেছেন, উত্তর হবে KS মূর্তি। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের একটি দুর্বলতা উল্লেখ করো, উত্তর হবে আন্তর্জাতিক বিচারালয়ের রায় মেনে চলা কোনো রাষ্ট্রের কাছে বাধ্যতামূলক নয়। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত, উত্তর হবে নেদারল্যান্ডের হেগ শহরে। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের কোন দুটি সংগঠন সনদ সংশোধন করতে পারে, উত্তর হবে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। পরের প্রশ্ন, প্যালেস্টাইনকে জাতিপুঞ্জের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয় কত সালে, উত্তর হবে 2012 সালে। পরের প্রশ্ন, বর্তমানে ওছি পরিষদের সদস্য সংখ্যা কত, উত্তর হবে 5 জন।
পরের প্রশ্ন, বছরে কতবার অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন বসে? বা উত্তর হবে বছরে দুবার অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে লোক আদালত গঠিত হয় কত সালে? উত্তর হয় 1987 সালে। পরের প্রশ্ন, আইনের যথাবিহিত পদ্ধতি বলতে কী বোঝো? উত্তর হবে আইনের যথাবিহিত পদ্ধতি অনুযায়ী আমেরিকার সুপ্রিম কোর্টের আইনটি কি যথাযথ সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে কিনা দেখে এবং তার স্বাভাবিক ন্যায়নীতি লঙ্ঘন করছে কিনা তাও বিচার করে। উল্লেখ্য যে ভারতের সুপ্রিম কোর্টের এই ক্ষমতা নেই। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতীয় অধ্যাদেশ জারি করতে পারেন কে? উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন সর্বাধিক কত সময়? উত্তর হবে 6 মাস। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা কে? উত্তর হবে প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা কত? উত্তর হবে 30 জন। পরের প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত গঠিত হয় কতজন সদস্য নিয়ে? উত্তর হবে 5 জন। পরের প্রশ্ন, কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়? 1973 সালে পঞ্চায়েত আইন প্রণীত হয়। এই ছিল এই সিরিজ সমস্ত এসে কি প্রশ্ন উত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।